করে মায়া করে মোহাম্মত করে এই ফিতনা ফাসাদের জামানার মধ্যে এমন একটি দ্বীনি মাহফিলের আয়োজন করতে পেরেছি এবং আমাদের অত্র যুব সমাজকে মাদ্রাসার যে ইন্তজামের যে মুরব্বীরা রয়েছেন, কমিটিরা রয়েছেন, ওনাদের মাধ্যমে একটা দ্বীনি মাহফিলের আয়োজন করা হয়েছে। এই জন্য আমরা একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে আমাদের যে জামানা রয়েছে, এই জামানার মধ্যে মানুষ দ্বীনের থেকে মানুষ বেদিনের প্রতি অগ্রসর বেশি হচ্ছে। আজকে আপনি মাহফিলের জন্য একজনের কাছে 10 টাকা 20 টাকা চাইবেন, তারা দিতে নারাজ হয়ে যাবে, মন বেজার করবে। কিন্তু আজকে গানের জন্য, যাত্রার জন্য, বিভিন্ন ধরনের ইসলাম বিদ্বেষী কাজের জন্য 100 টাকা 500 টাকা 1000 টাকাও যদি চান, নারাজ হবে না, দিতেও মানা করবে না, বরঞ্চ 100-200 টাকা বাড়ায় দিবে। বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজ ধ্বংসের পথে অগ্রসর হচ্ছে। তার কারণ হলো আমরা দিন থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। প্রত্যেক মানুষের উপরে দ্বীনের যে জিম্মাদারি রয়েছে, প্রত্যেক মানুষের উপরে দ্বীনের যে হক রয়েছে, মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করার যে কর্তব্যটা রয়েছে, এর থেকে আমরা অলসতা করতেছি। আমাদের দায়িত্বটা অক্ষরে অক্ষরে মানতেছি না, পালন করতেছি না, যার কারণে মানুষ আজকে দ্বীন থেকে মাহরুম হয়ে যাচ্ছে। এই জন্য আজকে এমন এক দ্বীনি মাহফিলের আয়োজন করার উদ্দেশ্য হলো হযরত উলামায়ে কেরামদেরকে দূর দূরান্ত থেকে আহ্বান করবে। হযরত উলামায়ে কেরামদের জবান থেকে আমরা কুরআন সুন্নাহ অনুযায়ী দ্বীনের কিছু কথাবার্তা শুনবো, এর অনুযায়ী আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দ্বীনের দায়ী হিসেবে কবুল মঞ্জুর করিয়া দেন। সবাই বলেন আমিন। দুনিয়ার জমিনের মধ্যে মানুষের স্থান রয়েছে, স্তর রয়েছে। দুনিয়ার জমিনের মধ্যে ধনীর জন্য একটা স্তর, গরিবের জন্য একটা স্তর, দিন মজুরি লোকের জন্য একটা স্তর, রিক্সা চালকের জন্য একটা স্তর, ভ্যান চালকের জন্য একটা স্তর, চেয়ারম্যানের একটা স্তর, মেম্বারের একটা স্তর। এরকম ভাবে ধাপে ধাপে প্রত্যেকটা মানুষের যোগ্যতা অনুযায়ী দুনিয়ার জমিনের মধ্যে স্তর রয়েছে। গরিবকে যেই সম্মান করে, তার চেয়েও দ্বিগুণ দ্বিগুণ সম্মান করে একজন ধনত্ববান মানুষকে। তার কারণ হলো তার কাছ থেকে কিছু পাওয়া যাবে, এই জন্য মানুষকে সম্মান করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি, প্রেরণ করেছি। আমি আল্লাহর দরবারে ইনসাফ রয়েছে। আমি আল্লাহ দুনিয়ার মানুষদের মতো মানুষের সঙ্গে বেইনসাফি করি না, বেঈমানি করি না। আমি আল্লাহর কাছে একজন ভ্যান চালকের যে সম্মান, আমি আল্লাহর কাছে একজন দিন মজুরের ইবাদতের যে সম্মান, একজন ধনী লোকের যে সম্মান, প্রত্যেকটা সম্মানের স্তর বিশিষ্ট সম্মান ইনসাফ অনুযায়ী আমি আল্লাহ দান করি। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে